ওয়া মুহাম্মদ হাদা হাবিবুল্লাহ, এই শব্দের মানে হলো সমস্ত নবী রাসূলরা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যেই নবীকে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, হাদিসে কুদসির মধ্যে বর্ণিত আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি আমার কোনো সাধারণ একজন ওলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কেউ যদি আমার কোনো সাধারণ একজন ওলির বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতায় লিপ্ত হয়, তাহলে সে আমার ওলির বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হলো না, বরং সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধে লিপ্ত হলো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم হাজিরিন, আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবীকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার খতমে নবুয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো এই বিষয়ের উপর আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আমাদেরকে বলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হে দুনিয়াবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করেছি খুতবার মধ্যে। হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো যেই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে কি পরিমাণ ভালোবাসেন, হাদিসে অন্য আরেকটা হাদিসের কুদসির মধ্যে এর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন বা ওনার একটা উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে বলা হয়েছে যে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন পয়গম্বর
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী যেই পয়গম্বরের সাথে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে চান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম এমন একজন নবী, ইব্রাহিম এমন একজন নবী যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক বেশি ভালোবাসে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদসির মধ্যে বলেন ঈসা রূহুল্লাহ। ঈসা হলো এমন একজন নবী যেই নবী হলো আল্লাহ তাআলার রূহ, যেই নবী হলো আল্লাহ তাআলার আত্মা। এভাবে এক এক করে পৃথিবীতে যত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন। সবার বৈশিষ্ট্য যখন বর্ণনা করা হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মুহাম্মদ হাদা হাবিবুল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়া মুহাম্মদ হাদা হাবিবুল্লাহ, এই কথার মানে কি? এই কথার মানে হলো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে সারা পৃথিবীতে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলদের এক একটা বৈশিষ্ট্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলাম। সমস্ত বৈশিষ্ট্যের, সমস্ত নবী রাসূলদের যত বৈশিষ্ট্য বর্ণনা করলাম, সমস্ত বৈশিষ্ট্যের মানে হলো যে পৃথিবীতে যত নবী রাসূলদেরকে আমি প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূল আমি আল্লাহকে ভালোবাসে। আর লাস্টে সবার শেষে ওয়াহাদা ওয়া মুহাম্মদ হাদা হাবিবুল্লাহ, এই শব্দের মানে হলো সমস্ত নবী রাসূলরা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যেই নবীকে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, হাদিসে কুদসির মধ্যে বর্ণিত আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আমার কোনো সাধারণ একজন ওলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কেউ যদি আমার কোনো সাধারণ একজন ওলির বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতায় লিপ্ত হয়, তাহলে সে আমার ওলির বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হলো না, বরং সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধে লিপ্ত হলো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা সরখর দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আল্লাহর কোনো পৃথিবীতে আল্লাহর কোনো বন্ধু আছে কিনা? এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জীবিত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সম্মানিত একটি জিনিস, যেই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবেসে দান করেছেন, খতম নবুয়ত। এই খতম নবুয়তের সিংহাসন নিয়ে আমি আর তুমি বাংলাদেশে জীবিত থাকতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কাদিয়ানীরা আমার আর তোমার নবীর সবচেয়ে বড় সম্মানিত জিনিস খতম নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেসরা করতেছে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই কয়েকদিন পরে এই সমস্ত সভা, রাজনৈতিক সভার মাধ্যমে কাদিয়ানীদেরকে বাংলাদেশে কাফের ঘোষণা করা সম্ভব হবে না। কাদিয়ানীদেরকে যদি সত্যিকার অর্থে কাফের ঘোষণা করতে চান, তাহলে বাংলাদেশের সমস্ত আলেমদের সাথে বসতে হবে, সমস্ত মানুষের সাথে বসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, সবাইকে বুঝাতে হবে খতম নবুয়তের গুরুত্ব। সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, তখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে ডাক দিতে হবে। ইনশাআল্লাহ এদেশের সরকার কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করতে বাধ্য হবে। আর সরকার কোথায় যাবে ওদেরকে কাফের ঘোষণা না করে? বাংলাদেশ কি সরকারের বাবার দেশ? বাংলাদেশ মুসলমানদের দেশ। মুসলমানদের দেশে কোন ধরনের নিয়ম পরিচালনা করতে হলে মুসলমানদের ম্যান্ডেট বুঝে তারপরে নিয়ম পরিচালনা করতে হবে। মুসলমানরা বলবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো, আর ওইখান দিয়ে রাষ্ট্র পরিচালনার যারা থাকবে
তারা কাদিয়ানীদের থেকে পয়সা খেয়ে সংসদে গিয়ে কাদিয়ানীদের পক্ষে দালালি করবে। ইনশাআল্লাহ বাংলার সমস্ত মুসলমান যদি এক হতে পারে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেই আমাদের গন্তব্য খেলতে হবে ইনশাআল্লাহ। ইদানিং দেখা যাচ্ছে বাউলরা কোরআনুল কারীমকে অবমাননা করছে। কোরআনুল কারীমকে অবমাননা করার পরেও এখন অনেক আইনজীবীরা তাদের পক্ষ নিচ্ছে। তাদের পক্ষ নিয়ে এখন তাকে জামিন করে বাংলাদেশে আনার চেষ্টা করছে, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে চলাফেরা করার একটা সুযোগ করে দিচ্ছে। আমরা বলে দিতে চাই যে আমরা এখনো পর্যন্ত আমাদের মনের খায়সাত মিটে নাই। তাদেরকে নিয়ে আসেন বাহিরে। বাংলাদেশের মানুষের শরীরের মধ্যে এখনো পর্যন্ত ঈমানি উত্তেজনা রয়েছে, তাদেরকে বের করেন। আমরাও দেখতে চাই বাউলরা আল্লাহকে গালি দিয়ে কার আশ্রয়ে থাকে তার পরিচয় আমরা জানতে চাই। বাংলাদেশে আল্লাহর চেয়ে বড় কে হয়েছে, কারো তাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আমরা গোড়া পর্যন্ত দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি চেতনা অটল থাকার তৌফিক দান করুন এবং কাদিয়ানীদের বিরুদ্ধে সবাই যার যার অবস্থান থেকে যার যার গ্রামে গিয়ে যার যার জায়গায় গিয়ে কাদিয়ানী বিরোধী প্রচার আমরা যেন চালাতে পারি এবং আমরা যেন সফল হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।